DJ Bapi presentation. अवतारो करुणारो अवतार करुणा अवतार श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव भजो श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव भजो श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव त्रिभुवन पावन कृपया त्रिभुवन पावन कृपया लेशय त्रिभुवन पावन कृपया त्रिभुवन पावन कृपया लेशय श्री सच्चिदानय प्रणतां प्रणमामि च श्री सच्चिदानय प्रणमामि च श्री सच्चिदानय विलसित निरभोरी भावे ओ चलवन गौरवर देह विलसित निरवधि भाव विदेह ओ जलवर विलसित निरभोरी भावे ओ चलवन गौरवर देह विलसित निरवधि भाव विदेह गदो गदय अंतर भाव गद गदयंतर अंतर भाव विकार
অন্তর ভাব গদ গদ অন্তর অন্তর ভাব বিকার জন ধর জন নাদ বিশাল জন ধর জন নাদ বিশাল পুরী জন ধর জন নাদ বিশাল জন ধর জন নাদ বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণা 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 তং প্রণমামি শ্রী সচিত নয়া তং প্রণমামি চ শ্রী সচিতনয় প্রণতাং প্রণমামি শ্রী সচিত নয়া তং প্রণমামি চ শ্রী সচিতনয় প্রণতাং ত্বং প্রণ ত্বং প্রণমামি শ্রী সচিত নয়া প্রণতাং প্রণমামি চ শ্রী সচিদানয় রাধা হরি বল হরি বল কৃষ্ণ চরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব করুণয় পরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব করুণয় পরণ বন্দে রাধা কৃষ্ণ চরণ বিগলিত নয়ন কমল দল জাল বিগলিত নয়ন কমল দল জল বিগলিত নয়ন কমল দল জল বিগলিত নয়ন কমল দল জল ভূষণ নবন স্বভাব বিকার ভূষণ নবন স্বভাব বিকার ভূষণ নবন স্বভাব বিকার ভূষণ নবন স্বভাব বিকার গতি অতি মন্থন দুঃখ বিনাশয় গতি অতি মন্থর দুঃখ বিনাশয় গতি অতি মন্থন দুঃখ বিনাশয় গতি অতি মন্থর দুঃখ বিনাশয় তং প্রণমামি শ্রী সচিতনয় তং প্রণমামি চ শ্রী সচিতনয় তং প্রণমামি শ্রী সচিতনয় তং প্রণমামি চ শ্রী সচিতনয় তং প্রণ ত্বং প্রণমামি শ্রী সচিতনয় প্রণতাং প্রণমামি চ শ্রী সচিদানয় জলবরণ গৌর দেহ বিলসিত নিরবধি ভাবে ও জলবর গৌর বর দেহ বিলাসিত নিরবধি ভাব ও জলবরণ গৌর দেহ বিলসিত নিরবধি ভাবে ও জলবরণ গৌর
पद कमलम गुरून् वैष्णवांश्च सग्रो जातं सहगण रघुनाथं सीता तम सजीवं सद्दूत परिजन सहित कृष्णो चैतन्य देव राधा कृष्ण पदाना ललितानं विशाखंबितांश्च नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै तबे तो कांचनी गौरांगी राधे वृंदावनेश्वर वृषभानुसुतं देवी त्वं नमामि जय राधे राधे हरि प्रिय सर्वमंगल मंगल शिवे सर्वात्म स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी जय मां जय मां नमस्तुते त्रिशूलधारी चरण सेवा लागे बाबा महादेव त्रिशूलधारी चरण सेवा लागे बाबा महादेव ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मना तंगोती हर हर महादेव हर हर महादेव हर हर महादेव परमेश्वर पंचा कल्पोतरुभश्च कृपा सिन्धुः एव च पतितानां पावनेभ्यः सर्वो ब्राह्मणेभ्यः सर्वभक्तेभ्यः सर्वो देवो देवीभ्यः सर्वो पितृमातृचरणेभ्यः नमो नमो जनिताय गौर हरि बोल जय राधे। हरि बोल। निदाई गौर हरि बोल हरि बोल हरि बोल। जनिताई गौर हरि बोल। श्रद्धेय
কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, সবাইয়ের শ্রীপাদ পদ্মে কোটি কোটি ধন্যবাদ নিবেদন করে শুরু করব আজকের পরিবেশিত লীলা। সময় কালোচিত লীলা স্মরণ করা উচিত। অষ্টকালীন পর্যায়ের মধ্যেই একটি পর্যায় ফিরাগোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ লীলা আমরা সাধন করব। তো সেই ফিরাগোষ্ঠের লীলার গৌরচন্দ্রিকায় আমরা আগে আস্বাদন করব। সবাই মিলে প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে রাধে রাধে। সুর ধো সুরধ্বনি তীরে ও হে আয়ে আয়ে ও সুরধ্বনির তীর আয়ে রে আয়ে সুরধ্বনির তীরে আমার গৌর কি ঈশ্বর আহা মরি মরি দেখো দেখো ভাবে নিধি গৌর হরি আমার সুর ধো সুরধ্বনির তীরে ও হে अरे अरे प्रभु रे আমার কি না ভাবে কি না ভাবে ও দায় ও হলো ও রে আহা মরি আরে ও মরি প্রভুর আমার কে না ভাবে রে কি না ভাবে ও দয় হলো রে আহা মরি আরে ও মরি আরে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে ও দয় হলো রে আমরি আরে ও মরি আরে
প্রভুরি আমার কি না ভাবে এ এ কি না ভাবে রে উদয় হলো রে আমরি আরে হরিয়া আরে প্রভু কি না ভাবে এ কি না ভাবে রে উদয় হলো আমরিয়া রে হরিয়া রে প্রভুর কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো আমরিয়া রে মরিয়া তাই গৌর হরি হরি বল হরি বল না ভাবে এ কি না ভাবে রে উদয় হলো আমরি আরে সুরধ্বনি রে ওগো সহচর মেলিগোড়া আরে কি বা সহ সহচর মেলি গোড়া আরে কি বা সচর মেলি গোরা আরে কি বা সহচর মেলি গরা আরে কি বা সহচর মেলি গোরা আরে কি বা সহচর মেলি গোরা আরে কি বা সহচর মেলি গরা ও সহচর মেলি গোরা জনিতাই গৌর হরি বল সুরধ্বনির তীরয়াজ প্রাণে গৌর কিশোর সহচর মেলি গোরা অনন্দে বিভো সহচর মেলি গোরা আনন্দে বিভোর সুরধ্বনির তীরে আজো গৌর সুরধ্বনি তীরে আজো হরি বল হরি বল আমার গৌর কি সর সুরধ্বনির তীরে আজো আমার গৌর কিশোর সুরধ্বনির তীরে আজো আমার গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে সহচর মেলি গোরা আনন্দে
সহচর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বিকালবেলা যে রাগের উপর দিয়ে আমরা গানটা শুনছি, রাগটার নাম হলো ইমন। যে পদাবলীটা এখন গাওয়া হচ্ছে ইমন রাগের উপরে। সহচর মেলি গোরা আনন্দে বিভোর। সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আনন্দে বিভোরা, আনন্দে বিভোরা, গোরায় আনন্দে বিভোরা, গোরা আনন্দে বিভোরা। আজ সহচর গনে গোটায় আনন্দে বিভোরা। ওগো সহচর গনে গোরায় আনন্দে বিভোরা। আজ সহচর গনে গোটা আনন্দে বিভোরা। সহচর গনে গোরা আনন্দে বিভোরা। সে যে আনন্দের মূরতি, আনন্দের মূরতি, সে যে আনন্দের মূরতি, আনন্দের মূরতি। ওগো রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি। ওগো রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি। সে যে রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি। যে রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি। বলে রসে মাখামাখি, রসে মাখামাখি, রসে মাখামাখি, যে রসে মাখামাখি। আমারে পুরুষ আরে প্রকৃতি রসে মাখামাখি। যে পুরুষ আর প্রকৃতি রসে মাখামাখি। বলে সেই তো এসেছে, বলে সেই তো এসেছে, আজ সেই তো এসেছে, আজ সেই তো এসেছে। আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে। আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে। আমার গিরি পর্বত ধারণে কারি আজ সেই তো এসেছে। আজ গিরি পর্বত ধারণকারী সেই তো এসেছে। যে জনে পুতনা নাগে বদনে কারি সেই তো এসেছে। জন পুতনা নাগনিয়দনকারী সেই তো এসেছে। যে জনে অগাসুরি বদে কারি আজ সেই তো এসেছে। অজয় অগাসুর বধকারী সেই তো এসেছে। যে জনে মা যশোদার আনন্দ দুলালে সেই তো এসেছে। মা যশোদার আনন্দ দুলাল সেই তো এসেছে। তোমরা ভোজে নাও ভোজে নাও, ভোজে নাও ভোজে তোমরা নাও, ভোজে নাও ভোজে তোমরা নাও। ভোজে নাও ভোজে নাও। আপন গুরু চরণের হৃদে ধরে নামে বলে নাও বলে নাও। আপন গুরু চরণ হৃদয় ধরে নাম ভোজে নাও ভোজে নাও। আপন গুরু চরণ হৃদে ধরে নামে বলে নাও বলে নাও। আপন গুরু চরণ হৃদয় ধরে নাম বলে নাও ভোজে বলে নাও। এমন জন্মে আর হবে না ভাই নামে বলে নাও বলে নাও। এমন মানব জন্ম আর হবে না নাম বলে নাও বলে নাও। এমন মানব জন্মে আর হবে না নামে বলে নাও বলে নাও। মানব জন্মে আর হবে না বলে নাও বলে নাও। এমন মানব জন্মে মুখে হরি 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 বলে মানব জন্মে আর হবে না, হরি 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 বলে। মানব জন্মে আর হবে না। হরি 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 বলে, এ সাধের মানব জনম, হরি 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 বলে, এ সাধের মানব জনম, হরি 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 বলে। এ সাধের মানব জনম বলে নাও বলে নাও। সহচর মেলি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর। জয়। হরি বল হরি বল।
त्रिनादोऽपि सुनीचेन तरोरेव सहिष्णुना अमानेनो मानोदिना कीर्तनीया स्वदा हरि कीर्तनीया सदा सच्चिदानंद रूपाय विश्वपत्वादि हेतवे तपत्राय विनाशाय श्रीकृष्णो वयं नमः। जनिताई गौर हरि बोल। जय राधे। ঐতিহ্যমণ্ডিত হরিসভা প্রাঙ্গণে গ্রামস্থ দূরাগত নিকটস্থ বহিরাগত আহুত অনাহুত অব্যাহুত পরম পরম সাধুগুরু বৈষ্ণব এবং যোগমায়ের অংশ সমদ্ভূতা সমস্ত জননী সদৃশে শ্রীপাদপদ্মে কীর্তন জগতের কনিষ্ঠতম কীর্তনিয়া জ্ঞানহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ ভক্তি প্রেম মাধুর্যহীন পরম দিন আমি শ্রী বিপ্লব চক্রবর্তী ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। কীর্তন আরম্ভেই আমি একটা শ্লোক শোনালাম। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, সচিদানন্দ রূপায় সত্যোবত্তানু হেতবে তপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং মুনো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভাগবতী গ্রন্থাকার তিনি বর্ণনা করলেন, আমরা জীব যে হরির চরণ ভজবার জন্য, যে কৃষ্ণের চরণ ভজনা করবার জন্য এসেছি, তিনি কেমন, তার রূপ কেমন, তার স্বরূপ কেমন, ভাগবত বর্ণনা করছেন যে সচিদানন্দ রূপায়। এই যে সচিদানন্দ তিনটে গুণ দিয়ে তৈরি বাবা সচিদানন্দ, সৎ চিত আনন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এটা ভাগবতের প্রথম শ্লোক, কারোর বাড়ি ভাগবত থাকলে দেখে নেবেন। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং মুনো। তাহলে এখানকে ভগবানকে বলা হলো সচিদানন্দ। সচিদানন্দ তিনটে গুণ আছে তার মধ্যে, সৎ চিত আনন্দ। সৎ মানে কি? সৎ মানে হলো, আমরা যারা সাধারণ মানুষ আমরা আছি তারা জানবো সৎ মানে হলো অমুক বাবু খুব সৎ মানুষ, ওই পাড়ার খোকন বাবু বড় সৎ মানুষ, যে যা চান অকাতরে দান করে দেন, তার মনটা বড় সরল, তাই তো বাবা সৎ। তিনি কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন না, কোনো মানুষকে আঘাত দেন না, তার মানসিকতাতে কোনো খারাপ মনোভাব নেই, উনি বড় সৎ। কিন্তু এই সৎ আর ওই সৎ এক না। এই যে সৎ ভাগবতে যে সৎ বর্ণনা করছে এই সৎ। এবার মায়েরা মনে করবেন সৎ মানে যে খাবারের যে টেস্ট, যে কি এই জিনিসটা খেলাম কি সৎ,
না, এখানেও সেটা ব্যবহার করা হয়নি। এখানে সৎ মানে যিনি ছিলেন, আছেন, থাকবেন। যিনি ছিলেন, আছেন, থাকবেন। আমরা সাধারণ মানুষ, আমরা কেউ বলতে পারবো না আমরা আগে ছিলাম কিনা 100 বৎসর আগে, 100 বৎসর পরে থাকবো কিনা তাও বলতে পারবো না। আমরা যে আগে ছিলাম এটা কিন্তু আমরা বলতে পারবো না, বা এর পরে যে আমরা থাকবো সেটা আমরা বলতে পারবো না। কিন্তু ভগবান তিনি ছিলেন, আছেন, থাকবেন, এই হলো সৎ। কি বাবা, ভগবান যদি না থাকতো তাহলে এত সুন্দর ভগবতীয় কথা, এত ভক্তের সমাগম হতো না। এটা হলো সৎ। চিত, চিত মানে হলো প্রকাশ। তাহলে প্রকাশ শব্দের অর্থ কি? এই যে লাইট জ্বলছে, এখানে আলো জ্বলছে, প্রকাশমান। কিন্তু ভগবান প্রকাশিত হন। ভাগবত বলছে ভগবান পৃথিবীর বুকে আসেন কখন? ভগবান পৃথিবীর বুকে আসেন, গীতাতে বলছে 3টে কারণ। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান যে আসেন, প্রকাশিত হন, কখন আসেন? বলছে পরিত্রাণায় সাধূনাং, সাধুগুরু বৈষ্ণবের পরিত্রাণ করা, তাদেরকে রক্ষা করা। দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারী অধার্মিকদেরকে বিনাশ করা, তাই তো বাবা। আর তৃতীয় কারণ হলো ধর্মকে স্থাপন করা। তাহলে ধর্মকে স্থাপন করা, ধর্মকে রক্ষা করা, ভক্তকে রক্ষা করা এবং অধার্মিকদেরকে বিনাশ করা। তিনি সত্যে এসেছেন, ত্রেতায় এলেন, দাপরে এলেন, এমনকি কলিযুগে আমার গৌরাঙ্গ হয়ে এলেন। ও মায়েরা, সত্য যুগে কটা অবতার ভগবানের? নারায়ণ তো আছে, ভগবানের কিন্তু কোনো রূপ নেই। তার যখন প্রয়োজন মনে হয় যে ধর্মকে রক্ষা করতে হবে, তখন তিনি কিন্তু সেই রূপ ধারণ করেন। সত্যযুগে প্রথম ভগবান কবে এলেন? তিনি হলেন ব্রহ্ম। ব্রহ্মের কোনো স্বরূপ নেই, পা নেই, চলতে পারে, বদন নেই, কথা বলতে পারে, নয়ন নেই, দেখতে পায়। এই ব্রহ্ম, ব্রহ্মের থেকে সবকিছু সৃষ্টি, ব্রহ্মের থেকে ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা সৃষ্টিটা কিভাবে হলো? আদি যে ব্রহ্ম, যারা বেদ অধ্যয়ন করেছে তারা জানবেন, তিনি হলেন ব্রহ্ম। ব্রহ্মের থেকে ব্রহ্মার সৃষ্টি, আর ব্রহ্মার বদন হতে বেদের সৃষ্টি। বেদ থেকে এই যে আমাদের 4টে বেদ আছে বাবা, ঋক, সাম, যজুর, অথর্ব, এই বেদ থেকে এই যত যাগযজ্ঞের সৃষ্টি হচ্ছে বেদের নিয়ম অনুযায়ী, পূজা অর্চনা বলুন, শ্রাদ্ধ অনুষ্ঠান বলুন, আর এই মহোৎসব বলুন, যাই বলুন, সব বেদে থেকেই সৃষ্টি। পুরোহিত, ব্রাহ্মণ, বৈষ্ণব যত কিছু মন্ত্র উচ্চারণ করেন সেগুলো সব বেদের মন্ত্র বাবা। বেদ ছাড়া, বেদ বহির্ভূত একটা মন্ত্র ব্যবহার হয় না। যত কিছু মন্ত্র, দেব পূজা হয়, সব বেদের মন্ত্র দিয়ে। তাহলে বেদটা সৃষ্টি হলো কোথা থেকে? বেদ সৃষ্টি হলো ব্রহ্মার বদন থেকে। এই যে স্বস্তি বাচনে বলা হয় না বেদের মন্ত্র, স্বস্তিন ইন্দ্রবৃদ্ধ্য সবা স্বস্তিন পূষ বিশ্ব বেদা স্বস্তি নস্ত্যারিক্ষ ওরিষ্ঠ নেমি বৃহস্পতি তধাতু, এই এগুলো বেদের মন্ত্র। তাহলে বেদ থেকে যজ্ঞের সৃষ্টি,
বেদ থেকে বিধানের সৃষ্টি, বিধান দেওয়া হলো, বেদ অনুযায়ী বিধান হলো, বিধান অনুযায়ী যজ্ঞের সৃষ্টি হলো। আর যজ্ঞ যখন হয় দেখবেন বাবা, ওই যজ্ঞের আগুন থেকে একটা ধূম ওঠে, ধোঁয়া। কিভাবে সৃষ্টিটা ভগবান করছে দেখো, এই যে ধোঁয়া সৃষ্টি হলো, ধোঁয়া থেকে আকাশে গেল, ধোঁয়াটা ধোঁয়া আকাশে গিয়ে সেখানে মেঘের সৃষ্টি হলো, মেঘ থেকে বৃষ্টির সৃষ্টি হলো, বৃষ্টি হলো, আর বৃষ্টি হতে পৃথিবীটা শস্য শ্যামলায় ভরে গেল, অন্নের সৃষ্টি হলো। অন্ন আমরা জীবকুল সেবা করে রসের সৃষ্টি হলো শরীরে। এই রস হতে কি হলো, রস আর বীর্য দুটো মিলিত হলো মানব দেহ সৃষ্টি। জয় গৌর হরি বল। হরি বল। এটাই হলো সৃষ্টি। তাহলে এই যখন প্রথম অবতার ভগবান এলেন, নাম কি তার নাম? সত্যযুগে 5টা অবতার ভগবানের, নারায়ণ বাদেও ভগবান 5 বার এসেছিল। আপনারা বলুন বাবা, তো কই কোনোদিন শুনিনি? আমরা জানি সত্যের নারায়ণ। কি গো মায়েরা, সত্য তো নারায়ণ, কিন্তু নারায়ণ ছাড়াও ভগবান আরো কয়েকটা রূপ নিয়েছিল। যখন এই যে আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, এই বেদটাকে বিধর্মীরা নিয়ে চলে যাচ্ছিল চুরি করে। আপনারা জানেন তবু বলি, এই বেদ নিয়ে চুরি করে চলে যাচ্ছিল কেন? যাতে হিন্দু সনাতন ধর্ম নষ্ট হয়ে যায়। সত্যযুগে এই বেদকে রক্ষা করবার জন্য ভগবান একটা রূপ ধরেছিল, তার নাম হলো মৎস্য রূপ। মৎস্য। দ্বিতীয় এলো কি? কূর্মরূপ। কূর্মরূপে ভগবান কি করলো? অসুরেরা যখন এই পৃথিবীটাকে ফুটবল মনে করে খেলা করছিল, এই পৃথিবীটা পাতালে চিনি চলে যাচ্ছিল, এই পৃথিবীটা যেটা আমরা বাস করছি, ভগবান তখন আর একটা রূপ ধরলো, যার নাম হলো কূর্ম অবতার, মানে কচ্ছপ অবতার। এই পিঠে করে রক্ষা করলো পৃথিবীকে। দেখবেন কূর্ম, কচ্ছপের পৃষ্ঠদেশটা বড় শক্ত। কেন না? ভগবান কূর্ম রূপ ধারণ করেছিল। তারপরে এলো কি? বরাহ অবতার। ভগবান বরাহ অবতারে কবে এলো? কাকে মারলো? প্রহ্লাদের কাকা হিরণ্যাক্ষকে মারল। প্রহ্লাদের কাকা হিরণ্যাক্ষকে মেরেছিল ভগবান। কেন এত অত্যাচার শুরু করলো? ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত কাউকে মানছে না তার কাকা। তখন ভগবান বরাহ রূপ ধারণ করলো। বরাহ মানে কি গো? শুকর। শুকর, শুকর রূপ ধরেছিল ভগবান। ওই জন্য হিন্দু সনাতন ধর্মে শুকরের মাংস খেতে নাই। ভগবানের এক রূপ হলো শুকর। শুকরের বরাহ বলা হয় কখন? যখন তিনি এই দুদিক দিয়ে দুটো দাঁত বাহির্ভূত হয়, তখন তাকে বলা হয় বরাহ। তাহলে তিনি শুকর রূপ ধারণ করলেন। কটা গেল? 4টে না 3টে হলো? হ্যাঁ, মৎস্য, কূর্ম, বরাহ। তারপরে এলো কি? প্রহ্লাদের বাবাকে মারল। যখন কাকাকে মেরে ফেললো ভগবান, প্রহ্লাদের বাবা যখন জানতে পারলো হিরণ্যকশিপু যে ভাতৃহত্যার প্রতিশোধ তার চাই, দেখবো তার কত ক্ষমতা, প্রহ্লাদের বাবা হরিনাম বন্ধ করে দিল। সব জায়গা হরিনাম বন্ধ। কিন্তু বন্ধ হলে কি হবে মায়েরা? সব জায়গা বন্ধ করলো, কিন্তু ঘরে বন্ধ করতে পারলো না। প্রহ্লাদ দিবারাত্র হরিনাম গায়। একজন এসে খবর নিল, হে প্রভু, আপনি সর্বত্র হরিনাম বন্ধ করেছেন, কিন্তু আপনার পুত্র প্রহ্লাদ যে হরিনাম গাইছে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। প্রহ্লাদ হরিনাম গায়। হিরণ্যকশিপু বলল কি? আমি সর্বত্র যে নাম নিতে বন্ধ করি সেই নাম আমার সন্তান গায়। প্রহ্লাদ, তুই হরিনাম বন্ধ কর। প্রহ্লাদ তো হরিনাম বন্ধ করছে না। প্রহ্লাদকে মারার জন্য এগুলো আপনারা জানেন, অনেক কিছু করেছিল ভগবান। এই তার বাবা কি করলো? প্রথম পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল নিজের ছেলেকে। তাও প্রহ্লাদ মরল না।
প্রহ্লাদকে পাহাড় থেকে পাহাড়ের নিচে ফেলে দিল, তাও প্রহ্লাদ মরল না। প্রহ্লাদকে বুকে পাষাণ বেঁধে নদীর জলে ফেলে দিল, তাও প্রহ্লাদ মরল না। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু রেগে গিয়ে বলল, প্রহ্লাদ তোকে যা করছিস মরছি না। ও মায়েরা, এমন কি প্রহ্লাদকে মারার জন্য প্রহ্লাদের মা কয়াধুকে দিয়ে বিষের নাড়ু খাইয়েছিল প্রহ্লাদকে। কয়াধু, স্বামী তুমি আমাকে মানো? হ্যাঁ স্বামী। এই নাও, এই নাড়ুটা নিয়ে তোমার ছেলের বদনে দেবে, যাও। কয়াধু বলছে, স্বামী কিসের নাড়ু? বিষের নাড়ু। মায়েরা, এমন কোন মা আছে সন্তানের বদনে বিষ তুলে দিতে পারে? কি গো, আছে? প্রহ্লাদকে মারার জন্য তার মা নিজে বিষের নাড়ু তুলে নিল। কেন? স্বামীর আদেশ। স্বামীর আদেশে বিষের নাড়ুখানা তুলে নিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে কয়াধু চলেছে। কি গো মায়েরা, এ জগতে কোনো মা আছে সন্তানের মুখে বিষ তুলে দিতে পারে? সন্তান যতই দুঃখ দিক না, যতই কষ্ট দিক না, মা কষ্ট পায়। কোনো মা চায় না সন্তানকে কষ্ট দেবে। বিষের নাড়ু তুলে দিয়ে প্রহ্লাদকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কারাগারের সামনে গিয়ে কয়াধু বলছে, বাবা, হে ভগবান, তুমি আমার একই পরীক্ষায় ফেললে দয়া। একই পরীক্ষা খেলিছ দয়াম, অতি ছাড়া সতী নারী, করুণায়ামা ভক্তের ভক্তি করোদা, হইও না তো এত নির্দয়। একই পরীক্ষা খেলিছ দয়াম, অতি ছাড়া সতী নারী, করুণায়ামা ভক্তের ভক্তি করোদা, হইও না তো এত দয়ামা। কয়াধু, আরে তুমি কাঁদো কেন? স্বামী, মা হয়ে কি সন্তানের বদনে বিষের নাড়ু তুলে দিতেই তোমায় হবে? ভগবানকে সাক্ষী রেখে দয়াল, পতি ছাড়া সতী নারী করুণায়ামা, স্বামীর আদেশ তোমাকে পালন করতেই হবে, নালে তো আমি অসতী হব। কিন্তু হে দয়াময়, তুমি ভক্তের ভক্তি করো দান, হইও না তো এত নির্দয়। প্রহ্লাদের হাতে বিষের নাড়ু তুলে দিল। বিষের নাড়ুটা নিল কে? যখন কয়াধু নয়ন জল ফেলে ডাকছে, ওদিকে কি হলো? টলমল করছে বৈকুণ্ঠের আসন। একই প্রভু, আসন টলছে কেন? তখন নারায়ণ বলছে, লক্ষ্মী নিচের দিকে তাকিয়ে দেখো, আমার ভক্তের বদনে বিষ দিচ্ছে। বলছে, তুমি তা এখানে বসে থাকবে? বলছে, না না লক্ষ্মী, আমি বসে থাকবো না, আমি তোমাকে দেখাতে চাইছিলাম। দেখো, ভক্ত আমার জন্য কি না পারে। আমার নাম ছাড়বে না বলে বিষ পর্যন্ত খেতে পারে, তবু আমার নাম ছাড়বে না।
হরি বল হরি বল। তাহলে মায়েরা ভগবানকে কে পাবে? আমি পাবো না, আপনি পাবেন না, প্রহ্লাদ পাবে। প্রহ্লাদ শুনছে তার বদনে বিষের নাড়ু দেওয়া হবে, জানে বিষ খেলে আমি মারা যাব, তবুও প্রহ্লাদ নাম ছাড়ছে না। ভগবান সহ্য না করতে পেরে মায়া সৃষ্টি করলেন। প্রহ্লাদকে মায়ার দ্বারা ঢেকে দিয়ে ভগবান নিজে প্রহ্লাদের বেশ ধরে মায়ের কাছে এসে নাড়ু চাইছে। মা কই দাও, বিষের নাড়ু দাও। মা কাঁদতে কাঁদতে কয়াধু প্রহ্লাদের হাতে বিষের নাড়ু তুলে দিল। কে খেলো বিষের নাড়ু? ভগবান। ভগবান খেয়ে নিল। হিরণ্যকশিপু মনে করলো যে প্রহ্লাদ মারা গেছে, রাত ফেরাবার পর প্রহ্লাদ মরেই যাবে। গিয়ে দেখছে প্রহ্লাদ মরেনি, উচ্চ ঈশ্বরে প্রহ্লাদ নাম করছে। কি আশ্চর্য ব্যাপার! যে ছেলেটাকে পাগলা হাতির পায়ের তলায় দিলাম, যে ছেলেটাকে পাহাড় থেকে নিচে ফেলে দিলাম, যে ছেলেটাকে বুকে পাষাণ বেঁধে ফেলে দিলাম, যে ছেলেটাকে বিষের নাড়ু দিয়ে দিলাম, সে মরল না। এইবার লাশ। বাঁচতে গেলে তো খাবার লাগে, আজ থেকে এর খাবার দেওয়াই বন্ধ। একে ঘরের মধ্যে বন্ধ করে দাও, অন্ধকার ঘরে। মায়েরা প্রহ্লাদকে, ছোট্ট প্রহ্লাদকে অন্ধকার ঘরে বন্দি করে দিল, খাবার দেওয়া বন্ধ করে দিল। দেখতে দেখতে 7 দিন 7 রাত চলে গেল। সবাই ভাবলো বোধহয় প্রহ্লাদ মরে গেছে। কি গো, একজনকে যদি 7 দিন 7 রাত জল পর্যন্ত না দেওয়া হয়, খাবার তো দূরের কথা, সবাই জানে মারা গেছে। দরজা যেমনি খুলেছে, দেখছে প্রহ্লাদ নয়ন জলে কৃষ্ণ নামে গাইছে। হিরণ্যকশিপু বলেছিল, প্রহ্লাদ তোকে মারার জন্য যে খাবার দিতে হয় সেটাও আমি দিলাম না, মারবো বলে তোকে আমি মারতে চাইলাম, খাবার পর্যন্ত দিলাম না। তোর কাছে আমার প্রশ্ন, বল তোকে কে বাঁচাচ্ছে? প্রহ্লাদ তখন বলেছিল, পিতা কি আমাকে বাঁচাচ্ছে জানো? তুমি যে ঘরে রেখেছো এটা তোমার অনেক বড় ঘর, তুমি যে ঘরের মধ্যে আমাকে বন্দি করেছো এটা তো বিশাল বড় ঘর। এ ঘরে আলো মিলে, এ ঘরে বাতাস মেলে। আমাকে কে বাঁচিয়েছে জানো? আমি যখন মাতৃ জঠরের মধ্যে ছিলাম, এ ঘরে তো আলো মেলে, সে ঘরে তো আলো মেলে না। এ ঘরে বাতাস মেলে, সে ঘরে বাতাস মেলে না। আমাকে কে বাঁচিয়েছ জানো পিতা? ওই গর্ভের মধ্যে নারীর বন্ধনে, মল মূত্রের দুর্গন্ধে যে আমাকে বাঁচিয়েছিল গর্ভের মধ্যে। পিতা তুমি তোমাকে দড়ি বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখেছ। তুমি কি জানো পিতা, আমার জন্মের আগে আমি যে ঘরে ছিলাম, আমার মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে। সেখানে তো খাবার দেবার লোক ছিল না। আমাকে মাতৃ জঠরে যে বাঁচিয়েছে সেই আমাকে বাঁচিয়েছে। কে সে? পিতা সে হলো আমার হরি। হরি? তোর ওই হরি থাকে কোথায়? প্রহ্লাদ বলছে, পিতা হরি আমার সর্বত্রই আছে। সর্ব ব্রহ্ম মায়ং জগ। তখন হিরণ্যকশিপু বলেছিল, প্রহ্লাদ তোর হরি যদি সর্বত্র থাকে, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর কি হরি আছে? আঘাত করলো গদা দ্বারা। সঙ্গে সঙ্গে ভগবান একটা রূপ নিয়েছিল ভক্তের মান বাঁচানোর জন্য। তার নাম কি? রূপটার নাম কি? নিশুঙ্গ রূপ ধারণ করেছিল। এই কোমর থেকে এইটা সিংহের মতো, আর এখান থেকে এটা মানুষের মতো। প্রহ্লাদকে বাঁচাবার জন্য নিশুঙ্গ রূপ ধারণ করে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু পা মুরুদেশে রেখে আর এই বক্ষ বিদীর্ণ করে
তার নারী মুখের মধ্যে একটা ছবি দেখতে পাবেন, তাই না? প্রহ্লাদের পিতাকে মেরেছিল। ও মায়েরা, ভগবান নেই? হ্যাঁ গো, আছে, ভগবান আছে। কি গো, যারা যারা বলো মনে করছো ভগবান নেই, একটু উলুধ্বনি জয়ধ্বনি করো তো। নিতাই গৌর হরি বল। বাহ, কি মন দিয়ে হরিনাম শোনা গো। বন্ধ করো, বন্ধ করো। আমি বললাম যারা যারা ভাবছো ভগবান নেই তারা উলুধ্বনি করো। তাহলে আপনারা যারা উলুধ্বনি করেছেন ভাবছেন ভগবান নেই, তাই তো? ভুল হয়ে গেছে না? এবার যারা যারা ভাবছো ভগবান আছে, জয়ধ্বনি উলুধ্বনি দুটোই করো। নিতাই গৌর হরি বল। বেশ, ভগবান আছে। বাংলার কবি রজনীকান্ত কি সুন্দর বলে গেল, ভগবান আমাদের আছে। কি বলছে? ভগবান আছেন। কোথায় কোথায় আছেন? ও মায়েরা, ভগবান কোথায় কোথায় আছে জানো? বাংলার কবি রজনীকান্ত কি বলছে? আছো অনল অনিলে চির নভনীল ভূদর সলিলে গহনে, আছে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকার তপনে। এবার বলবেন বাবা, সর্বত্র যদি ভগবান থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? ও মায়েরা, কেউ কোনদিন ভগবান দেখেছেন? কেউ একজন হাত তুলে বলো তো আমি ভগবান দেখেছি। কেন আমরা দেখতে পাচ্ছি না কেন? রজনীকান্ত এখানেই আবার বলল আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন জানো? আমরা নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন মনে তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মন মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ও মায়ের, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন জানো? আমাদের কামনা বাসনাটা অনেক বেশি। রজনীকান্ত বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা, আমাদের লক্ষ লক্ষ বাসনা, লক্ষ লক্ষ কামনা। ভগবানকে হে বলছি, হে ভগবান, একটা কুঁড়ে ঘরে বাস করছি, তোমার কি কৃপা হয় না একটু পাকা ঘরে বাস করব? তুমি কি দেখতে পাও না এই মাটির চাল, মাটির দেয়াল আর খড়ের চাল, কি কষ্টে বাস করছি বলো? তোমার কি কৃপা হয় না একটা পাকা ঘর দিতে পারো না? ভগবান বলল ঠিক আছে, এত কান্নাকাটি করছি, একটা পাকা ঘর দিয়ে দিলাম যা। এইবার ভগবানকে বলছে, ভগবান যা ঝড় ঝাপটা ঠেলা, এই এসবেস্টারটা যদি ছাদ করে নিতে পারতাম ভালোই হতো। ভগবান বলল ছাদ নিবি, তা যা ছাদ দিয়ে দিলাম। এবার ছাদ ফেলা বড় ঘর হয়ে গেল। ভগবান, পাশের বাড়ি পঞ্চার বাবরা টাইলস লাগিয়েছে ঘরে, আর আমরা কি একটু পারবো না? দেখো না যদি একটু কৃপা হয়। ভগবান বলল যা পাথরও লাগিয়ে দিলাম ঘরে। এইবার ঘর বাড়ি যেই ভালো হয়ে গেল, ভগবান তুমি কি কানা নাকি? ছেলেটার বিয়ে হয় না কেন? হ্যাঁ, একটা ভালো বৌমা দেখে বিয়ে দিয়ে দাও, একটা ভালো মেয়ে দেখে। ভগবান বলল তথাস্তু তাই হবে, ছেলেটা কেন এইগুলো থাকবে, বিয়ে হয়ে যাবে। যেই বিয়ে হয়ে গেল, এবার ভগবানের কাছে কামনা করছি, ভগবান একটা ভালো দিকে নাতি দাও, যার সঙ্গে একটু খেলা টেলা, খুব বয়স তো অনেক হলো, যার সঙ্গে একটু খেলাধুলো করব। কি গো বা, তাই হচ্ছে না? যে নাতিটা হলে আমরা বুড়ো বুড়ি আর কি করব, নাতির সঙ্গে খেলা করব। এখানেই রজনীকান্ত বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোহ কালিমা ঘুচায়ে।
মলিন মন বাবু নিতাই গৌর হরি 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 বল। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মন বাবু ছায়ে তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মন বাবু ছায়ে। আছো অনলয় নিলে চিরনভ নিলে। ও মায়েরা, ভগবান কোথায় কোথায় আছে? অনল। অনল মানে কি? আগুন। আগুন কি গো, আগুনে যদি ভগবান না থাকতো এই যে খাবারটা আমরা তৈরি করছি এটা কি তৈরি করতে পারতাম? নিশ্চিত ভগবানের একটা গুণ আছে নাকি? অনল অনিলে। অনিল মানে? অনিল মানে জল। অনল অনিলে চির নভ নিলে ভূদর সলিলে গহনে। আছো বিটপিলতায় গাছপালাতে ভগবান আছে, জলদের গায়ে মেঘের গায়ে ভগবান আছে, শশী চাঁদের গায়ে ভগবান আছে, তারকায় তারাতে ভগবান আছে, তপনে সূর্যের মধ্যে ভগবান আছে। রজনীকান্ত বলছে আছো অনলয় নিলে চিরনভ নিলে ভূদর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকার তপনে। হে কান্ত কবি, তুমি যে বললে সর্বত্র ভগবান আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? কবি বলল আমরা দেখতে পাচ্ছি না কেন জানো? তার একটা কারণ, আমরা নয়নে বসন বাঁধিয়া। কবি বলল নয়নে বসন বাঁধা আছে। ও মায়ের, আমি যে কীর্তন করছি সবাই দেখতে পাচ্ছেন? কি গো, সবাই দেখতে পাচ্ছেন আমাকে? তাহলে কান্ত কবি তুমি কি মিথ্যা বলছো? তুমি বলছো নয়নে বসন বাঁধা। কি গো, কিসের বসন? ও মায়েরা, কারোর চোখে কোনো কাপড় বাঁধা আছে কি? কিন্তু কান্ত কবি বলছে হ্যাঁ, সবার নয়নে কাপড় বাঁধা আছে। কিসের কাপড়? বলছে কামনার কাপড়, বাসনার কাপড়। এই যে আমিত্ব, প্রলোভন, মায়া, পরশ্রীকাতরতা, অজ্ঞানতা, অহংকার, এই এর কাপড় আমাদের নয়নে আমরা বেঁধে রেখেছি, তাই জন্য ভগবানকে দেখতে পাচ্ছি না। আমরা নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মন বাবু ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মমু ছায়ে। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মন বাবু ছায়ে। বলিয়া নৃসিংহদেবকে প্রহ্লাদের পিতাকে হত্যা করে দিলেন। ভগবান নিজে এসে সত্যযুগে আরেকটা অবতার আছে, যার নাম হলো বামন অবতার। ছোট্ট বামন রূপে কাকে বধ করেছিল? বলি মহারাজকে। বলিকে অবতার করে হত্যা করে দিল। এলো ত্রেতা যুগ, রূপ ধরল পরশুরাম অবতার হলো ভগবান, নিক্ষত্রিয়কে হত্যা করল। রাম অবতার আর পরশুরাম অবতার। তারপরে এলো বলরাম অবতার। ও মায়েরা, ভগবানের 9টা অবতার হয়ে গেছে। ওই নারায়ণ ওগুলো বাদে আরো 9টা 10ম অবতার আছে না ভগবানের? একটা অবতার বাকি আছে, তার নাম কি বলুন তো? শেষ অবতার। ভগবান বলছে আমি কলিকালে আবির্ভূত হব আর একবার। কোন অবতারে? কল্কি অবতার। দেখবেন ওই অবতারের হাতের উপর একটা ভজালি আছে, ভজালি, তাই না? হ্যাঁ, ভগবান বলছে আমি অবতার হব, কল্কি অবতার। সেই আমার সত্যের শ্রীহরি, তেতার রাম, দাপরের কৃষ্ণ কলিতে কি হলেন? গৌরাঙ্গ হলেন। আজকের গৌর হয়ে কি করছে আমার ভগবান? গৌরাঙ্গ হয়ে জীবের চিত্তকে শুদ্ধ করছে ভগবান। ওই যে সচ্চিত আনন্দ বলছিলাম, চিত্তকে পরিষ্কার করছে আমার ভগবান গৌরাঙ্গ রূপে।
কি দিয়ে? হরি নামের জল দিয়ে। এটাই হলো চিৎ শক্তি। এবার আনন্দ, সৎচিৎ আনন্দ। আনন্দ মানে আমরা ভাবছি বোধ হয় যে অমুক বাবুর বাড়ি ভালো খাওয়া দিল, খেয়ে বিরাট আনন্দ হলো। না, এটা আনন্দ নয়। দেখবেন সবার বিপরীতমুখী শব্দ আছে, কিন্তু আনন্দের কোনো বিপরীতমুখী শব্দ আছে কি গো মায়েরা? আলো অন্ধকার, তাই না? কিন্তু আপনি বলবেন কেন আনন্দের বিপরীতমুখী শব্দ নিরানন্দ? ও মায়েরা, নিরানন্দ। কিন্তু দেখো, নিরা আনন্দ ওটা তো আমরা এমনি বসিয়েছি, নিরাটা আগে বসিয়ে পরেও আনন্দ দিয়েছি। কি গো, এর পরেও আনন্দ, নিরানন্দ। আনন্দ বিপরীত শব্দ নিরানন্দ, তাহলে নিরানন্দ, সে তখন আনন্দ আছে সেখানে। তাহলে আনন্দটা কি? মহাপ্রভু আনন্দ দেবার জন্য কি করলো না, প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে দিল আনন্দ। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আনন্দ যদি থাকতে হয়, হরি নাম ছাড়া কোথাও আর আনন্দ নেই। এই হলো সচ্চিৎ আনন্দ। তাহলে সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। বিশ্বকে যিনি উৎপত্তি করেছে, বিশ্বোৎপত্তি আদি হে। তবে তাহলে ভগবানকে ভজলে কি হবে? ভাগবত বলছে তাপত্রয় বিনাশায়। ও মায়েরা, আমরা মানব জীবনে তিনটে জ্বালা আছে, তিনটে জ্বালা। আপনার যত টাকা থাক না কেন, তিনটে জ্বালাই আপনাকে জ্বলতে হবে। কি কি বলছে? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আদি দৈবিক মানে কি? ও মায়েরা, যে দৈব দুর্যোগ যেগুলো হয়, এগুলো বলা হয় আদি দৈবিক। কখনো দেখবেন ভূমিকম্প আসছে, কখনো ঝড় ঝান্ডা আসছে, কখনো বজ্রাঘাতে মানুষ মারা যাচ্ছে। তাহলে এই দৈব বিড়ম্বনাগুলো কেন হয়? শাস্ত্রে বলছে যখন দেবতাকে না মানা হয়। দেবতাকে যখন মানা না হয়, দেবতারা পৃথিবীর বুকেই বিড়ম্বনাগুলো করে থাকে, দৈব দুর্বিপাকের সৃষ্টি করে। কি গো, দেবতাকে নিয়ে কত জায়গা ছিনিমিনি খেলা হচ্ছে। ভগবান ওই জন্য দৈব দুর্যোগের সৃষ্টি করছে। এটা হলো আদি দৈবিক। আর আদি ভৌতিক মানে কি? মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়। কি গো, মশা কামড়ায় না? হ্যাঁ, এগুলো হলো আদি ভৌতিক। এই জ্বালাগুলো আমাদের পেতে হয়। অমিক্রম হয়, এই যে করোনা এলো, এগুলো সব আদি ভৌতিক জ্বালা। আর আধ্যাত্মিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালাটা হলো আমাদের জীবনে আছে প্রত্যেকের। যত টাকা থাক আর যত বিষয় থাক, প্রত্যেকের মনে দেখবেন একটা দুঃখ আছে, মানসিক যেটা দুঃখ, এটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। এই ভগবানের নাম করলে এই তিনটে দুঃখ দূর হয়ে যায়। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ। তাহলে আপনি বলেন, বাবা কৃষ্ণ কাকে বলে? শ্রীকৃষ্ণ। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ শব্দের অর্থ যিনি কর্ষণ করে, আকর্ষণ করে। কৃষযুক্ত স্ন, কৃষযুক্ত প্রত্যয় করে হচ্ছে কৃষ্ণ। কৃষযুক্ত সত্যবাচক, স্নযুক্ত এই যে উদ্দীপনবাচক। ভগবান কৃষ্ণের চরণে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং মুন। সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। সেই কৃষ্ণচন্দ্র আজকের কলিকালে গৌর হয়ে জন্মগ্রহণ করে কি করছে না, হরি নামের আনন্দে সবাইকে মাতিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আজকের কোথায় খেলা করছে? হরি নামের খেলা। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর। ও মায়েরা, গৌর কিশোর, গৌর কিশোর, গৌর কিশোর, গৌর কি ঈশ্বর? এখানে একটা প্রশ্ন, গৌর কিশোর বলছে গৌর কি ঈশ্বর? হ্যাঁ, গৌর হলো ঈশ্বর। সেই ভগবান গৌর কি করছেন? সহচর মেলিগোরা, একা নয়। ভগবান কখনো একা নাম করেনি নবদ্বীপের বুকে। সহচর মেলিগোরা, আনন্দে বিভর। তাহলে হরি নামটা করছে কোথা বাবা? সুরধ্বনির তীরে। সুরধ্বনি তীরে। কোন তীরে? সুরধ্বনির পশ্চিম তীরে আমার গৌর হরি নাম করছে।
ও মায়েরা, তাহলে ওটাতে গেল সুরধ্বনি। আমাদের মধ্যে সুরধ্বনি কই? আমাদের মধ্যে সুরধ্বনি হলো এই যে গঙ্গোত্রী, গঙ্গোত্রী হতে আমার হিমবাহ হতে গঙ্গার সৃষ্টি হয়েছে, গঙ্গোত্রী হিমবাহ হতে। তাহলে সেই হ্রদটা কোথায় আমাদের শরীরে? গঙ্গোত্রী হ্রদটা কোথায়? বলছে গঙ্গোত্রী হ্রদটা হলো আমাদের নাভি দেশে। এটা উত্তরে হিমালয়, এই হিমালয় থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। মায়েরা, নিজের দেহটাকে দেখুন, সুরধ্বনি কোথায়? সুরধ্বনি বাইরে নেই, নিজের দেহে আছে। এই যে গঙ্গোত্রী হ্রদ, এখান থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এই সুরাত ধ্বনি সৃষ্টি হচ্ছে, আসছে কোথায়? বদনে। গঙ্গোত্রী হ্রদ হতে গঙ্গার সৃষ্টি দক্ষিণ দিকে চলেছে, উত্তর হতে। তাহলে এখান থেকে ও মায়েরা নাভি দেশে নাই, এখান থেকে দেখবেন মানে ধ্বনির সৃষ্টি হচ্ছে। ধ্বনির সৃষ্টি আসছে কোথায়? আমাদের বদনে। এখান থেকেই সুরধ্বনি, সুর সৃষ্টি হচ্ছে আর ধ্বনিরও সৃষ্টি হচ্ছে। তাহলে গৌর নাচছে কোথায়? না গঙ্গোত্রী হ্রদের দেখবেন ডান দিকে আছে পূর্ব আর বাম দিকে আছে পশ্চিম দিক। যে যার বাম দিকে একটু চেপে ধরে দেখুন, আমার গৌরাঙ্গ এখানে নাচছে। কি করে নাচে না? প্রত্যেকের বাম দিকে দেখুন একটা হাত টিকটিক করছে না? প্রত্যেকের মধ্যে দেখুন, একটু বাম দিকটা একটু চেপে ধরুন, এখানে আমার গৌর নাচছে। আজকের পদকর্তা কলম দিলেন, কোথায় নাচছে? সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। এইকে নিয়ে আমার গৌর হরি আজকে রে কি করছে? নামের খেলা খেলছে। খেলাটা কেমন? খেলাটা কেমন? ও গো খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী। উরুধ্বনি হরি হরি বল। খেলয়ে বিনোদ খেলা গৌরবন মালি। ও গো খেলয়ে বিনোদ খেলা আমার গোরা বন মালি। ও গো খেলয়ে বিনোদ খেলা গৌরবন মালি। আবারে পুলিন বিহার করে লয়ে যত ভকত মন ডলি। আমার পুলি নবী হার করে ভকত মন ডলি। আবারে পুলিন বিহার করে লয়ে যত ভকত মন ডলি। ও গো পুলি নবী হার করে যত ভকত মন ডলি। খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী। খেলয়ে বিনোদ খেলা ভকত মন ডলি। আমার বনমালী খেলে রে, বনমালী খেলে রে, বনমালী খেলে রে, বনমালী খেলে রে। ভক্তগণ সঙ্গে করি বনমালী খেলে রে। ভক্তগণ সঙ্গে করি বনমালী খেলে রে। বলে লয়ে যত ভক্ত মন্ডল বনমালী খেলে রে। লয়ে যত ভক্ত মন্ডলী বনমালী খেলে রে। বলে বাহু দুটো ঊর্ধ্বে তুলি বনমালী খেলে রে। বাহু দুটো ঊর্ধ্বে তুলি বনমালী খেলে রে। ওগো মুখে হরি হরি বলে বনমালী খেলে রে। মুখে হরি হরি বলে
বনমালী খেলে রে ও গো মুখে হরি হরি, ও গো মুখে হরি হরি বলে, বনমালী নিতাই গৌর হরি 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 বলে, বনমালী খেলে রে মুখে হরি হরি বলে, বনমালী খেলে রে মুখে হরি হরি বলে, বনমালী খেলে রে মুখে হরি হরি বলে, বনমালী খেলে আমার বনমালী খেলে রে আমার গৌর সুন্দর সবাইকে নিয়ে খেলা করছে। সবাই বলছে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। যদি হাত থাকে তুলবেন, না হলে প্রয়োজন নাই বাবা। যাদের হাত আছে আমি কি করে বুঝবো? যদি প্রত্যেকের হাত থাকে হাত দুটো তুলবেন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলিয়ে নিতাই চাঁদ কি জয়। আগের চেয়ে বেড়েছে না? বেড়েছে তো। জমিতে যত হাল লাঙল দেওয়া হয় তত দেখবেন মাটি ভালো হয়, আর মাটি ভালো হলে বীজ দিলে গাছ ভালো হয়, আর গাছ যখন ভালো হয় দেখবেন ওই গাছে একটা ফুল ফোটে বাবা, ফোটে না? আর ফুল ফুটলেই ফল ভালো পাওয়া যায়। তো আপনারা যেভাবে ফুল ফুটিয়েছেন আমার দীর্ঘ বিশ্বাস ফল আপনারা পাবেন। সবাই বলো নিতাই চাঁদ কি জয় অবধূত শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয়। ও মায়েরা, নিতাই নামে জয় দেব কেন প্রশ্ন হতে পারে। নিতাই চাঁদ কি? নিতাইটা কে? নিতাই হলো আমাদের সবাইয়ের গুরু। ও মায়েরা, চাঁদ আমাদের কি হয় গো? চাঁদ সম্পর্কে কি হয়? মামা। সূর্য উনিও মামা, ওটা বড় মামা, এটা হ্যাঁ ছোট মামা। আচ্ছা, মা কালী আমাদের সম্পর্কে কি হয়? মা। আর বাবা ভোলানাথ, যার মাস চলছে চৈত্র মাস, বাবা ভোলানাথ আমাদের সম্পর্কে কি হয়? আচ্ছা, আমার যদি বাবা হয় আমার বউয়ের কি হবে? শ্বশুর মশাই বলে, বলে শ্বশুর মশাই বলে, কি বলে? বাবা বলে। আচ্ছা, আমার যদি বাবা হয় আমার ছেলের কি হবে? দাদু বলে। সবাই বাবা বলে। চাঁদ যেমন সবার মামা, সূর্য যেমন সবার মামা, মা কালী যেমন সবার মা, বাবা ভোলানাথ যেমন সবার বাবা, নিতাই চাঁদ হলো সবার গুরু, জগৎ গুরু নিত্যানন্দ। যাদের গুরু দীক্ষা হয়েছে তো হয়েছে, যাদের হয়নি ওই জন্য এই পন্থাটা, একবার নিতাই নামে জয় দিলে গুরুকে স্মরণ করা হয়ে গেল। যারা এখনো দীক্ষা নাওনি, পূর্ণ কাজে বসতে গেলে একবার নিতাই নামে জয় দিয়ে বসবেন, তার কাজ একবারে ভালো হবে। সবাই বলো নিতাই চাঁদ কি, বলিয়ে নিতাই চাঁদ কি। তাহলে আমরা নিতাই নামে জয় দেব। নিতাই নামে নাম দিতে দিতে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে খেলা করছে, সেটাই আস্বাদন করব। সবাই মিলে নিতাই নামে জয় দেব। সবাই বলো নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম, অবধূত শ্রী নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ, অবধূত শ্রী গুরুধ্বনি হরি হরি বল। নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ, অবধূত শ্রী নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ, অবধূত শ্রী নিত্যানন্দ সবার প্রাণে দয়ানন্দ, সবাই নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌরী 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম, বলিয়া নিতাই চাঁদ কি। একটু সুরে সুরে বলবেন মায়েরা, সবসময় বেসুরে বললে একটু সুরে সুরে বলুন। অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি জয় হো, প্রেমে দাতা নামে দাতা নিতাই চাঁদ কি, জয় হো, গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয়। কি গো সুরে বলে ভালো লাগলো না? ও মায়েরা, বাড়িতে সুরে কথা বলো না। মনে করুন আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কিছুদিন পরে বিআই মশাই ঘরে এসেছে, তা আপনি রান্না বান্না করে বিআইকে খেতে দিচ্ছেন, কি বলছেন? বিআই মশাই
আমি ভালো রান্না করতে পারি না। এই যে ব্যাপারটা সুরে বলা হলো না, যা করেছি আপনি খেয়ে নেন, এগুলো আমরা সর্বদা সুরেই কথা বলি। তাহলে সেই সুরধ্বনির তীর, সুর আর ধ্বনি, আমাদের সুর আর আপনাদের ধ্বনি, এই দুটো মিলিত হলে আজকে হয়ে গেল সুরধ্বনির তীরে আজু। আজু মানে পদাবলী বলছে, আজু মানে আজ, লীলা বর্তমান, চলছে লীলা। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর, সহচর মিলিগোরা আনন্দে বিভোর। আনন্দতে কি করছে? খেলা করছে গৌর। কি খেলা? খেলায়ে বিনোদ খেলা। বিনোদ মানে হলো নতুন। ও মায়েরা, খেলা তো সবাই আমরা করি গো, খেলা করি না? কেউ ব্যাট খেলা করছি, কেউ ফুটবল খেলছি, কেউ বা ভলি খেলা করছি, কেউ দাবা খেলছি, কেউ লুডু খেলছি। ও মায়েরা, সব খেলা পরাজয়ের ভয় থাকে। কি গো, খেলা করতে এলে এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। আপনি এই যে বাহির জগতে যত খেলা আছে না, এই যে খেলাতে আপনি অংশগ্রহণ করলে হয় আপনি জিতবেন, না হয় যে কোনো একটা পক্ষকে হার মেনে নিতে হবে। কিন্তু কেউ যদি আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই নামের খেলায় মেতে যায়, এই আমরা যে খেলায় আজকের উপস্থিত হয়েছি, হরি নামের খেলা, এই নামের খেলা কোনো হার, কোনো জয়ের ভয় নেই, কোনো হারার ভয় নেই, আমরা সবাই জিতব। আজকের মহাপ্রভু খেলা করছে, বিনোদ খেলা। এই খেলা খেলতে খেলতে মহাপ্রভু নামে বিভোর হয়ে গেল। মহাপ্রভুর মনে নেই নামের খেলা খেলতে খেলতে। ও মায়েরা, নামের খেলা খেলতে খেলতে কোন ভক্ত যদি নামে একেবারে বিভোর হয়ে যায়, কত যোগী মুনি ঋষি, কত সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরে নামের খেলা খেলতে খেলতে, কত ভক্ত তারা নামের খেলা খেলতে খেলতে সঙ্গে সারে ছেড়ে গৃহ ত্যাগী হয়ে গেল। ও মায়েরা, নামের খেলা কেউ যদি একবার বিভোর হয়ে যায় না, তার আর বাহিরের জগৎ ভালো লাগে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। হরি নামের খেলায় কি আনন্দ আছে জানেন? এই নামের খেলায় মেতে আমরা ক পয়সার মালিক গো। মহাপ্রভুর একজন ভক্ত ছিল, যে ভক্ত কলিকালে জন্মগ্রহণ করলো গো, জানো? আহা, আমরা যে কলিতে জন্মগ্রহণ করেছিলাম, সেও এই কলিতে জন্মগ্রহণ করলো। বেশি দূরে বাড়ি নয়, এই হুগলি জেলায় বাড়ি। এই যে আমরা মহাপ্রভুর যখন মালসা ভোগ দিই না, দেখবেন 6 জন গোসাইকে আহ্বান করি না বাবা? কি গো, 6 জন গোসাইকে আহ্বান করি। তারা কারা? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আমাদের জ্বলন্ত দৃষ্টান্ত একটা দিয়ে গেল। এই যে দাস রঘুনাথ, আপনারা জানেন এই হুগলি জেলায় বাড়ি। সেও কলিকালে জন্মগ্রহণ করলো, আমরাও কলিতে জন্মগ্রহণ করলাম। সে আমাদের কাছে দেবতা ভগবান হয়ে পূজা পাচ্ছে, আর আমরা মানুষের কাছে কত কটু কথা শুনছি। আমাদের এই যুগে একটু টাকা পয়সা হলে কত অহংকার হয়, না হয় বাবা? যার টাকা আছে, অর্থ আছে, কত অহংকার জানো? ও মায়েরা, অহংকারে গোবিন্দকে পাওয়া যায় না। পাওয়া যায় বাবা? আমি যখন এই রাস্তা দিয়ে গান গাইতে আসছিলাম, মানে আপনাদের গ্রামে, রাস্তায় আমার 2 ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল জানেন। দেখি 2 ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তা আমি বলে একটু গাড়িটা দাঁড় করে শুনি। ও মায়েরা, 2 ভাইকে চেনেন? এই আপনাদের পাড়ায় বাড়ি। তারা প্রত্যেকের ঘরে যায়, প্রত্যেকের ঘরে যায় 2 ভাই। কারা গো 2 ভাই? হ্যাঁ, না ডাকলেও যায়। আপনি ডাকবেন না, আবাহন করবেন না, তবু আপনার ঘরে চলে যাবে। কে বলুন তো?
গৌর নিতাই? না না, নিতাই গৌরকে না ডাকলে নিতাই গৌর আসে না। কত মানুষ নয়ন জলে বুক ভাসিয়ে নিতাই এসো গৌর এসো, তাও আসে না। তারা দুই ভাইকে জানো, একজনের নাম সুখ আর একজনের নাম দুঃখ। সুখ দুঃখ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তা দুঃখ সুখকে বলছে, সুখ দুঃখকে বলছে, হ্যাঁ রে ভাই দুঃখ, গল্পটা মায়েরা মন দিয়ে শোনো, কেমন আছিস? সুখ জিজ্ঞাসা করছে দুঃখকে, কেমন আছিস? দুঃখ তখন কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমার নাম তো দুঃখ, আমি কেমন থাকবো বলো? আমার নাম রেখেছে দুঃখ, আমি যার বাড়ি যাই, আমি যার ঘরে যাই, সবাই আমাকে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি যার ঘরে যেতে চাই, আমি যার বাড়িতে যেতে চাই, সবাই আমাকে লাথি মারে। কি গো মায়েরা, দুঃখ কেউ চান? কি গো একটু হাত তুলে বলুন তো, দুঃখ কেউ চাও বাবা? কেউ আমরা দুঃখ চাই না, সবাই তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু দাদা তোমাকে তো সবাই ডাকে সুখ আয়, সুখ আয়, সুখ আয়। দাদা তুমি কেমন আছো? দুঃখের কথা শুনে সুখের চোখেও জল। সুখ বলছে, দুঃখ রে তুই ভাবছি আমি সুখ, আমাকে সবাই ডাকে। কি গো মায়েরা, সুখ চাও না সবাই? হে ভগবান, আমি যেন সুখে থাকতে পারি। সুখ আজকে কি বলছে শোনো, সুখ বলছে, ভাই সবাই আমাকে ডাকে, আমি যার ঘরে যাই, আমি যার বাড়িতে যাই, তার সুখ হয়, আনন্দ হয়, গাড়ি বাড়ি হয়, প্রতিপত্তি হয়, টাকা পয়সা হয়, তালাকে তালা বাড়ি হাঁকায়। কিন্তু টাকা পয়সা হওয়ার পরে কি হয় জানিস? এই কথা বলতে বলতে সুখ কাঁদছে। যখন তার টাকা পয়সা হয়ে গেল, বাড়ি গাড়ি হয়ে গেল, আমাকে পেয়ে গেল, কিন্তু আমার গোবিন্দকে ভুলে গেল। দুঃখে কৃষ্ণ বলে আর সুখে কৃষ্ণ ভোলে। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানের কথা মনে থাকে না, মানুষ যখন দুঃখে পড়ে তখন গোবিন্দের চরণে ছুটে যায়। কিন্তু মানুষ সুখে থাকলে গোবিন্দের কথা ভুলে যায়। ও মায়েরা, ভগবান এই জীবনে সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছে, তোমাকে খেলা করবার জন্য দিয়েছে। খেলা করো, তোমাকে দিয়ে খেলা করতে দিল, দেখো তুমি খেলে আমার জন্য কোন পুরস্কারটা নিয়ে আসো, আমি দেখবো। ভগবান তোমাকে পরীক্ষা করছে। সুখ দুঃখ চাকার মতো ঘুরছে, বলছে চক্রব্য পরিবর্তন্তে সুখানি দুঃখানি চ। কার কপালে কখন যে লেগে যাবে তার ঠিক নেই। ভগবান আমাদেরকে দিয়ে খেলাচ্ছে গো, খেলাচ্ছে। যেমন দেখবেন আমরা খেলি না, বাচ্চাবেলা ছোট ছোট মেয়েরা পুতুল নিয়ে খেলা করে না, শাড়ি পরায় পুতুল নিয়ে, আবার খেলা না ভালো লাগলে